আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল মমস কুকিং স্টোরিতে স্বাগতম। চলে এলাম আমি আপনাদের সাথে একটি রেসিপি আবারও শেয়ার করার জন্য। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে খুবই হেলদি এবং সুস্বাদু ফ্রাইড চিকেন রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি নিয়েছি কয়েকটি চিকেনের লেগ পিস, আর এগুলো আমি ভালোভাবে লবণ এবং লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর থেকে ব্লাডটা বের হয়ে যায়, আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে চিকেনের লেগ পিস ব্যবহার করেছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশই পিসই ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো প্রায় হাফ টেবিল চামচ। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। আরও দিয়ে দিলাম সাথে প্রায় বড় সাইজের 1 পিস লেবুর রস। আপনারা এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। একদম ঘরে থাকা মশলাই আমি এই ফ্রাইড চিকেনটি তৈরি করব। আর এই ফ্রাইড চিকেনটি খেতে কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্ট থেকে স্বাদ কম হবে না। অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন এভাবে। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছিলাম, আর এর সাথে আমি সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি একটি করে পিস দিব আর ভালোভাবে ময়দার সাথে কোট করে নিব। আমি এখানে একটি লেয়ার তৈরি করব, তাই আমি একবার করে ময়দার সাথে দিয়ে কোট করে নিব। আপনারা যদি চিকেনের কয়েকটি লেয়ার তৈরি করতে চান বা একটি মোটা লেয়ার তৈরি করতে চান, তখন আপনারা এভাবে একবার কোট করে নিয়ে একটি পাত্রে পরিষ্কার পানি নিয়ে সেই পানিতে এই চিকেনগুলো হালকাভাবে একটু রেখে দিয়ে আবার তুলে নিয়ে আবার ময়দায় দ্বিতীয়বারের মতো কোট করে নেবেন। এভাবে আপনারা যতটা লেয়ার তৈরি করবেন ততবার আপনারা এই কোটটি করে নিতে পারেন। আমি যেহেতু নিজেদের খাওয়ার উদ্দেশ্যে বাসায় ফ্রাইড চিকেনটি তৈরি করছি, তাই আমি আর ময়দার বেশি লেয়ার করলাম না, একটি লেয়ারই আমি তৈরি করে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও উপরের লেয়ারটি করে নিতে পারেন। একটি প্যানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল, আর তেলটা আমি দেখে নিয়েছি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমাদের এখানে চিকেনগুলো ডিপ ফ্রাই করতে হবে, তাই তেলের পরিমাণটা আমাদেরকে একটু বেশি দিতে হবে। আর চিকেনগুলো আমি এখানে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু সবগুলো চিকেন একদম লাগিয়ে লাগিয়ে একটার সাথে একটা দেওয়া যাবে না, তাহলে চিকেনের উপরের লেয়ারটা কিন্তু দেখতে ভালো লাগবে না, আর চিকেনগুলো একটার সাথে একটা লেগে যেতে পারে। চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ পর আমি একটা সাইড উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা চিকেনের উপরে খুব সুন্দর একটা লেয়ার পড়েছে। আমি যেহেতু একটি লেয়ারই দিয়েছি তাই আমার এখানে লেয়ারটা একটু কম হয়েছে। আপনারা যখন 2-3টা করে লেয়ার দিবেন তখন কিন্তু আরও বেশি হবে। চিকেনগুলো আমি বারবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নিব। আমার চিকেন ফ্রাইগুলো একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সহজভাবে আমি একদম অল্প মশলায় সুস্বাদু একটি চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমার এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো। আমি একটি চিকেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন চিকেনটা ভিতরে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আজকে এ পর্যন্তই। আবারও আসবো নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।